আমরা মূলত গত ক্লাসগুলোতে ওয়াকফ পড়ার পরে মাদ পড়ছি। মাদ অর্থ হচ্ছে, মাদ একটা গুরুত্বপূর্ণ তাসবিরের পরিভাষা। তাসবিরের মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে মাদ। এই মাদকে আমাদের এমন ভাবে নিতে হবে যে এইটা হচ্ছে লাহনে জালি, লাহনে জলি হওয়ার অন্যতম একটা বিষয়। লাহনে জালি কি মানে? ভুল আমরা যে তেলাওয়াত করি এটাকে আরবিতে বলা হয়, তাসবিরের পরিভাষা হয় লাহান। লাহনুন, লাহান। লাহান অর্থ হচ্ছে ভুল। এই ভুলের দুইটা অংশ, একটা হচ্ছে লাহনে জালি আর একটা হচ্ছে লাহনে খাফি। লাহনে জালি অর্থ হচ্ছে বড় ধরনের ভুল, যেগুলোতে নামাজ নষ্ট হয়। যেমন হরফের উচ্চারণ পরিবর্তন করা, হরফের সিফাত পরিবর্তন করা। ওই যে উচ্চারণ মানে মাখরাজ, অথচ হরফের সিফাত পরিবর্তন করে পড়া, মাদ টান, মাদের জায়গায় মাদ দেওয়া, মাদের জায়গায় মাদ না দেওয়া, গুন্নার জায়গায় গুন্না দেওয়া, গুন্নার জায়গায় না দেওয়া, এগুলো হচ্ছে লাহনে জালির অংশ। আর লাহনে খাফি হচ্ছে ছোট ছোট ভুল, রপর বাড়িকে পুরো জায়গায় বারিক করা, আল্লাহ শব্দে পুরো জায়গায় বারিক না করা, এই রকম বিষয়গুলোকে লাহনে খাফি বলে। তো মাদ হচ্ছে লাহনে জালি, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা গত দুই ক্লাসে আমরা কমপ্লিট করছি। তো আজকে একটা গ্রাফিক্যাল ভাবে আমি এটা দেখাবো। যারা এটা দেখেন না তারা অবশ্যই ভিডিও দেখে নেবেন আবারও। হ্যাঁ, ভিডিও দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমি এখন মানে করে দেখাবো যে কিভাবে আমরা এটা করব, একদম সংক্ষেপ ভাবে দেখাইতেছি। দেখেন, এক নম্বর বিষয় আমরা পড়ছি 10 নম্বর লেকচার শীট থেকেও পড়ছি। সেটা হচ্ছে যে মাদের হরফ বা হারকত। মাদের হরফ বা হরকত। হরফ কাকে বলে? জবরের বাম পাশে, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, আর পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। তাই না? তিনটা পড়ছি, এই যে এই তিনটা। এইখানে আমরা যে কোনো একটা হরফ দেই, আমরা যদি নুন দেই, নুন, 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 আমি আলাদা করে দিলাম, কোনো সমস্যা নাই, নুন। এখন এই যে তিনটা পাইলাম, এর বিপরীতে আরেকটা কি পাইতে পারি? আরেকটা পাইতে পারি হচ্ছে খাড়া জবর। এখানে কি পাবো? খাড়া জের, আর হচ্ছে উল্টা পেশ। এগুলো হচ্ছে বেসিক। হ্যাঁ, এগুলো বেসিক। এগুলো হচ্ছে মাদের হরফ ও হরকত। এরপরে এগুলো এগুলো এই যে যেগুলো দেখতেছি, এগুলো যখন একা থাকে, একা মানে যে কোনো এক আলিফ টান হয়, তখন ওইটার নাম হবে মাদ্দে তবাই। ওইটার নাম হবে মাদ্দে তবাই। যেমন এগুলো সব মাদ্দে তবাই, এগুলো মাদের হরফ হরকত, কিন্তু এগুলোর নাম হচ্ছে মাদ্দে তবাই। এগুলোর নাম হচ্ছে মাদ্দে তবাই। কিন্তু হামজার সাথে যখন পড়া হয়, হ্যাঁ, হামজার সাথে যখন পড়া হয়, তখন এটার নাম হবে মাদ্দে বদল। হামজার সাথে যখন এটা পড়বো তখন এটার নাম হবে মাদ্দে বদল, আর কিছু না। মানে যেমন আছে এখানে নুনের জায়গায় হামজা থাকলে এটা হয়তো মাদ্দে বদল, এক আলিফটা নিয়ে হইতো। এরপরে যদি আমরা আসি তিন আলিফ মাদে দুই প্রকারে, যদি চলে আসি যে তিন আলিফ মাদ দুই প্রকার। তিন আলিফ মাদ দুই প্রকার, এইগুলো হইতে হবে, এগুলো মাদের হরফ বা হরকত, এগুলো হইতে হবে। এরপরে এর পরবর্তী একটা হরফ আছে, হ্যাঁ, যে এটার পরে যেমন নুন খালি যাবেন বা নুন খালি যাবেন না। এরপর হচ্ছে ধরেন আমরা ফা দেই, ধরেন একটা ফা দিলাম। এখন এই ফায়ে একটা হরকত আছে, ধরেন নাফু পেশ আছে বা জের আছে, নাফি যেটা আছে। এরপরে ওয়াকফের চিহ্ন আছে। তো এই মাদের হরফের বামের যে হরফটা, এটা ওয়াকফের কারণে, আমরা ওয়াকফের কারণে জানি যে গোলতা থাকলে গোলহা পড়তে হয়, দুই জবরে ওয়াকফ করলে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরকে এক আলিফ টানিয়ে পড়তে হয়। শেষের হরফটা খালি আলিফ ওয়াও ইয়া থাকলে তার আগের হরকতকে এক আলিফ টেনে পড়তে হয়। এই তিন নিয়ম বাদে সকল স্থানে জজম দিয়ে পড়তে হয়। তাহলে এটাকে জজম দিব। জজম দেওয়ার সাথে সাথে এই এক আলিফ টানটা তিন আলিফ হয়ে যাবে, এটার নাম হবে মাদ্দে আরজি। মাদ্দে আরজি, যেমন নাফ, ঠিক আছে, নাফ। এরপর এখানে যদি নুন দে, নিফ, নুফ, এভাবে হবে। এরপরে তিন আলিফের আরেকটা, এইগুলোর পরে যদি আমি দেখি যে পরবর্তী অক্ষরটা কোনো কিন্তু থাকবে না, পরবর্তী অক্ষরটা
আলিফে জবর জের ও পেশ, যেটাকে আমরা বলি লম্বা হামজা, লম্বা হামজা, এটা যদি থাকে, এটা যদি থাকে, তখনও এইটা এই সেটটাকে 3 আলিফ টেনে পড়তে হবে। ঠিক আছে, এই সেটটাকে 3 আলিফ টেনে পড়তে হবে। যেমন না আ, নি আ, নু আ। ঠিক আছে, তখন এটা 3 আলিফ টেনে হবে। এই হচ্ছে 3 আলিফ মাদ 2 প্রকার। 3 আলিফ মাদ 2 প্রকার। খুব সহজ কিন্তু, খেয়াল করলে আমরা উপরের দাগটাকে আমাদের লাগবে না, ওগুলো আমরা দেখি না, যে মোটা চিহ্ন চিকন চিহ্ন ওগুলো দরকার নেই। 4 আলিফে যাব। 4 আলিফ, 4 আলিফের শেষ থেকে শুরু করি। যদি এগুলোর পরে যে লম্বা হামজা থাকলে 3 আলিফ হয়, আর যদি গোল হামজা থাকে, কোন হামজা? গোল হামজা। গোল হামজা যদি থাকে তখন হবে কোথায়? 4 আলিফ টান হবে, তখন হবে 4 আলিফ। লম্বা হামজা থাকলে 4 আলিফ, লম্বা হামজা থাকলে 4 আলিফ। যেমন না আ, নি আ। তাহলে লম্বা হামজায় 3 আলিফ, গোল হামজায় 4 আলিফ। এটার নাম মধ্যে মুত্তাসিল, মধ্যে মুত্তাসিল, মধ্যে মুত্তাসিল। আরেকটা মাদ হবে হচ্ছে যে এগুলোর পরে পরবর্তী একটা হরফ আছে, যেমন ধরেন আমি এটা ফাই লিখলাম, হ্যাঁ, ফা, এবং ওই হরফটা তাসদিদ ওয়ালা, মাঝখানে কোনো কিন্তু থাকতে পারবে না, কিন্তু একদম পরবর্তী হরফটা এরকম তাসদিদ ওয়ালা হরফ, তখন এইটাকে 4 আলিফ টেনে পড়তে হবে। যেমন নাফা, নিফা, নুফা। ঠিক আছে, এটা হচ্ছে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, তাসদিদ হলে মুসাক্কাল হয়। আরেকটা মাদ আছে যেটা হচ্ছে এইখানে যেমন তাসদিদ আছে, এর পরিবর্তে এখানে হবে জজম, এর পরিবর্তে এখানে হবে কি? জজম। এইটা হচ্ছে মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ। তবে এইটার বিশেষত্ব হচ্ছে এইটা কোরআনের মাঝে মাত্র 2টা শব্দ আছে, তাও একক শব্দ, একটি শব্দ 2 জায়গায় আছে, সেটা হচ্ছে আল আনা। এর জন্য ওই শব্দটাই লিখে দেখাচ্ছি, যেহেতু এটা এক শব্দ। এরকম আছে আল আনা, এটা জজম হওয়ার কারণে মাদের হরফের পরে নাই, যেহেতু এক শব্দ, হরফ আর আসে না, মাদের হরকতের পরে জজম হওয়ার কারণে 4 আলিফ টেনে পড়তে হয়, 4 আলিফ টেনে পড়তে হয়। এটা হচ্ছে মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ। রমাদান মাস ইবাদতের মাস, তো আমরা যাদের সময় থাকে, বা বিশেষ করে নিজের সময় না থাকলেও যদি বাবা মা থাকে, বৃদ্ধ যে বাবা, যার আসলে ঘরে কোনো কাজ নাই, তাদেরকে বলবেন যে এই আগামী কাল থেকে 20 রমাদান রাত থেকে আপনারা হচ্ছে 21 রমাদান 20 রমাদান ইফতারের আগে এই ইতিকাফে বসার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনভর তিনি ইতিকাফ করছেন, মৃত্যুর আগ পর্যন্ত বছরে ইতিকাফ করছেন, এবং তিনি 10 দিনের জায়গায় 20 দিনে ইতিকাফ করছেন। তো আমরা অনেকে দেখা যায় তাবলিগ করি 3 দিন বা 40 দিনে যাই, এগুলো তো যাওয়া ভালো, তবে এগুলো কোনো দলিল দ্বারা প্রমাণিত না। তবে ইতিকাফের গুরুত্ব অনেক বেশি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনভর করছেন, আল্লাহ আল্লাহও করছেন। তো আমরা যারা ইয়ং, অনেক কাজ থাকে, তারা না যাইতে পারলেও যদি বাবা থাকে ঘরের, তাদের কি কোনো কাজ নেই, তো দেখা যায় যে এই ইবাদতের জন্য যে আপনি তো ঘরের কাজ নেই, আপনি জানেন ইতিকাফে গিয়ে বসেন, এলাকার মসজিদে বসতে হবে, ইতিকাফে বসেন, আপনারা একটু খেদমত করেন। আর আমরা যারা মানে ইতিকাফে যদিও ফ্যামিলি না বসে, অন্য কেউ বসলে তার একটু খেদমত করা, মানে একটু ইফতারি দিয়ে দেওয়া, একটু ইফতারি নিয়ে যাওয়া, বা একটু তার জন্য একটু গরম পানি বাই দেওয়া, এতে করে আমাদের ইতিকাফ, যেহেতু ইতিকাফ হচ্ছে আপনার সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া, অর্থাৎ যে সুন্নাতটা মুআক্কাদা মানে করা ওয়াজিবের মতো, মানে সুন্নাতটা যদি না করি তাহলে সগীরা গুনার অংশীদার হব, এবং এই সুন্নাতটা সকলের উপরে করতে হবে। তবে এলাকা থেকে একজনও যদি করে, প্রত্যেক এলাকা থেকে, তাহলে ওই এলাকার কেউ গুনাহগার হবে না, না করলে সবাই গুনাহগার হবে। তো এর জন্য যেহেতু ওই লোক আমার হয়ে এটা আদায় করতেছে, তার একটু খেদমত করা, বা সে যদি গরিব মানুষ হয়, সে যদি এবার বসে, বিনিময় করা জায়েজ নাই, সেটা হচ্ছে শর্ত সাপেক্ষে। যদি আমরা বলি যে ইতিকাফে বিনিময় করা জায়েজ নাই, একদমই জায়েজ নাই, কোনো মানে করা কোনো পদ্ধতিতে জায়েজ নাই, তাইলে আমার মনে রাখতে হবে, তাহলে কোনোভাবে মসজিদের ইমামতি বা যে কোনো কিছু করে কোনোভাবেই আপনার নেওয়া জায়েজ হবে না। আর যদি আপনি বলেন যে এটা ভিন্ন হইতে পারে, যে
শর্ত করে নেওয়া, মানে আগেই করে নেওয়া যে আমি এটা করলে, এতেকাফ করলে আমার এত হাজার টাকা দিবা, এরকমই করবা, তাহলে এইটা জায়েজ নেই। আর সে গরিব মানুষ বসছে, তার একটা আছে, আপনি খুশি হয়ে কিছু হাদিয়া দিছেন, এইটা জায়েজ আছে, এটা কোনো সমস্যা নেই। তো আমরা চেষ্টা করবো আমাদের ফ্যামিলির কেউ বৃদ্ধ থাকলে বা থাকলে তাকে বসায় দেওয়া, কারণ সব থেকে বড় ফজিলত এইখানে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের আগামী কাল থেকে লাইলাতুল কদর শুরু হবে। আমরা মনে রাখবো লাইলাতুল কদর শুধু এক রাত না, লাইলাতুল কদর হচ্ছে বিজোড় রাতগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোঁজ করতে বলছেন। সেটা হচ্ছে 20 তারিখ রমাদান যাওয়ার পরে ওই রাত্রটাই 21 তারিখ পরে, মানে রোজা যেদিন 21 তার আগের দিন 21, 23, 25, 27, 29 এই 5 দিনই হচ্ছে আমরা কদরের কিছু আমল করার চেষ্টা করব। আর হচ্ছে যে কিছু পরিভাষা আছে, যেমন ধরেন রাতটা একটু ঠান্ডা হওয়া, হালকা হালকা ঠান্ডা হওয়া, রাতের মধ্যে একটু মানে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার না হওয়া, একটু হালকা বাতাস বহন করা, মানে হালকা হালকা একটা বাতাস থাকবে, দুনিয়ার একটা অবস্থান একটু ঠান্ডা একটা অবস্থান থাকবে, সব একটা নর্মাল অবস্থান থাকবে। এরপরে হচ্ছে মনের মধ্যে একটা অনুভব হওয়া, যারা ইবাদত করে তারা মনের মধ্যে অনুভব করে, এই সব আলামত থাকে যে এটা কদরের রাত। কদর করে নির্ধারিত হয় না, কখনো 25 হইতে পারে, কখনো 23 হইতে পারে, এক এক বছর এক এক হইতে পারে। সো কদরের জন্য নির্ধারিত না করে নাও, প্রত্যেক রাতে ইবাদত করার চেষ্টা করা। এজন্য ইতিকাফে যদি কোনো ঘরের থাকে তাদেরকে বসায় দাও, কারণ তারা তখন এই ইবাদতে থাকার মাধ্যমে একটা কদর পাইলে পুরো জীবন ধন্য হয়ে যাইতে পারে। এক কদরে 83 বছর ইবাদতের সমান ইবাদত হয়ে যায়, অর্থাৎ 1000 মাসের সমান 83 বছর। আচ্ছা, এরপরে আমরা কিছু শব্দ পাই কোরআনের মাঝে, সেই শব্দগুলোকে টানা, ঠিক আছে, সেই শব্দগুলোকে টানা। সেই শব্দের ক্ষেত্রে আমাদের এগুলোর প্রয়োজন হয় না, এগুলোর প্রয়োজন হয় হয় না এমন না, সেটা শব্দের মধ্যে খুঁজে বের করতে হবে। যেমন ধরেন আমরা একটা সূরা শুরুতে পাইলাম কফ, কফ, এখানে এখানে কিছু থাকে না, ওই যে মোটা চিহ্ন থাকে, ওটা দেখা লাগবে না, কিন্তু এই কফকে 4 আলিফ টানতে হবে সবসময়, এগুলো 4 আলিফ টানতে হবে। এখন এটাকে আমাকে ভাঙতে হবে, তাইলে আমি এটা পেয়ে যাব। ভাঙার জন্য আমার 2 নম্বর লেকচার শিট পড়তে হবে। কফ খালি আলিফ জবর ক, ফাতে জজম, ফাতে জজম। এখন দেখেন আপনি এখানে কিন্তু আমরা মাদ পাইছি, এই যে মাদের হরফ পাইছি, মাদের বামের হরফে এই যে জজম আছে, ওই যে আমরা এইমাত্র পড়ছিলাম মাদের বামের হরফে জজম থাকলে এইটা হরফের মধ্যে ভাঙলে এভাবে পাওয়া যায়। আর এভাবে যদি পাই তাহলে এটাকে যদি এককভাবে সূরার শুরুতে থাকে এই হরফগুলো, তখন এটাকে 4 আলিফ টেনে পড়তে হয়। যেমন আমরা যদি আরেকটা যাই নুন, নুন যদি ভাঙি তাহলে নুন, ওয়াও পেশ নু, নুনে জজম। আমরা 2 নম্বর লেকচার সাথে বাম দিকে এটা পড়াইছিলাম, উপরের দিকে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, এই যে এটা পাইছি। এরকম করে যে এক সূরা আয়াত শুরুতে, সূরা শুরুতে যখন থাকবে এগুলোকে 4 আলিফ টেনে টেনে পড়তে হবে, 4 আলিফ টেনে টেনে পড়তে হবে। এরপরে আরেকটা মাদ আছে যেটা 4 আলিফ টানতে হবে, এরকম অক্ষর থাকবে, তবে সেটার নিয়মটা একটু ভিন্ন হবে। সেটা হচ্ছে যে আমরা এইমাত্র পড়লাম ওগুলো একক অক্ষর, এবার 2 অক্ষর যদি এরকম থাকে আলিফ লাম মিম, এখন এখানেও টান আছে, এখানেও টান আছে, এই মিমের উপরে একটা তাসদীদ দেওয়া আছে, এটাকে আমার ভাঙতে হবে। এখানে যদি ভাঙি আলিফ, আলিফ যদি ভাঙি আলিফ আলিফ, আমি এটা পড়ছি কিন্তু এর মধ্যে কোনো মাদ নাই, আছে আলিফ এরকম কোন মাদ নাই, তাহলে এটা বাদ, এটা যেরকম আছে এরকমই হবে আলিফ। এরপরে লাম, লাম যদি ভাঙি লাম খালি আলিফ জবর লা, মিমে জজম। এরপরে যদি মিম ভাঙি মিম ইয়াজের মি, মিমে জজম, হ্যাঁ মিমে জজম। এইবার দেখেন 2 মিম পাশাপাশি, 2 মিম কখনো কি হয় না, 2 মিম না মানে কোনো 2 আরবি 2 হরফ হয় না, এটাকে তাসদীদ দিয়ে দিতে হয়। তখন এটা কি হবে, লাম খালি আলিফ জবর লা, মিম মিম ইয়াজের মি, একটা মিম এখান থেকে মাইনাস হয়ে গেছে, ওই মিমটার পরিবর্তে এটা তাসদীদ হবে, এবং মিম এবং মিমে জজম। এখন দেখেন এখানে একটা বিষয় দেখেন, লাম, লাম খালি জবর লা, মিমে তাসদীদ আছে, মিমে
তাসদিদ আছে, তাহলে এটার পাই না মাদে লাজিম ওই যে কালমি কালমি মুসাক্কালের মতন না, মাদে লাজিম কালমি, আর এটা হবে মাদে লাজিম হারফি, এটা হারফি মুসাক্কাল হবে কারণ এই যে তাসদিদ আছে। তাহলে আমরা বলতে পারি যে যে এই শব্দগুলোর যেটায় হরফে আমরা তাসদিদ দেখব, যেটা তাসদিদ দেখব সেটার আগের হরফটা, আগের হরফের টানটার নাম হবে, টান হবে চার আলিফি, নাম হবে মাদে লাজিম হারফি মুসাক্কাল। আর এই যে টানটা জজমে এসে থামবে এটা হবে মাদে লাজিম হারফি মুখাফফাফ, এটা হবে মাদে লাজিম হারফি মুখাফফাফ। আরেকটা কথা মনে রাখবেন, যেহেতু মিমে তাসদিদ আছে, নুন ও মিমে তাসদিদ থাকলে গুণনা করে পড়তে হয়, ওয়াজিব গুণনা হয়, এর জন্য এর মধ্যে একটা গুণনাও হবে, আলিফ লাম মিম। আর সর্বশেষ কথা হচ্ছে এই এক হরফ বা একক হরফ এরকম কফ কাফ বা এইভাবে যে হরফই দেখেন সবগুলো চার আলিফ টানতে হবে, এটা একদম ইজি কথা। নাম বের করতে পারেন আর না পারেন সবগুলো কি হবে, চার আলিফ টেনে পড়তে হবে। আরেকটা মাদ আছে সর্বশেষ মাদ, এক্সট্রা মাদ, সেটা হচ্ছে মাদ্দে আওয়াজ, যেটা আমরা অলরেডি ইতে পড়ছি যে দুই জবরে ওয়াকফ করলে এক জবরকে মনে মনে বাদ দিয়ে আরেক জবরকে এক আলিফ টানিয়ে পড়তে হয়। এরকম যদি বা হয়, বা বা নুন যে কোনো একটা হরফ, এটাকে পড়তে হবে এরকম, বা খালি আলিফ জবর বা, এক জবরকে বাদ দিয়ে আরেক জবরকে এক আলিফ টানিয়ে পড়তে হয়েছে। আচ্ছা, এটা নিয়ে মনে হয় আর কারোর কোনো সমস্যা নেই, কারণ সমস্যা আছে কোনো বলতে পারেন তাহলে। কারো কোনো সমস্যা আছে মাদ নিয়া, মাদ? যদি যদি পড়ার পরেও মনে হয় যে আমার এটা হইতেছে না, এটা বুঝি না, তাহলে আপনারা অবশ্যই জিজ্ঞাসা করবেন, অবশ্যই আপনাদেরকে উত্তর দেওয়া হবে। আচ্ছা, আমরা আজকে নতুন একটা পড়া পড়বো, গুন্নায় চলে যাব। গুন্না, গুন্নাটা হচ্ছে তিন ধরনের, ঠিক আছে? গুন্না তিন ধরনের, এক নাম্বার নুন সাকিন ও তানবিনের গুন্না, দুই নাম্বার মিম সাকিনের গুন্না, তিন নাম্বার ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না থেকে যদি শুরু করি তাহলে ওয়াজিব গুন্না অলরেডি আমরা পড়ছি, ওয়াজিব গুন্না অলরেডি আমরা কি করছি, পড়ে আসছি। সহজ ভাষায় বলি, ওয়াজিব গুন্না আমরা পড়ছিলাম তাসদিদের ওখানে নুন ও মিমে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না করে পড়তে হয়, নুন ও মিমে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না করে পড়তে হয়। দুই নাম্বার নুন সাকিন ও তানবিন, নুন সাকিন ও তানবিন, নুন সাকিন ও তানবিনের নিয়ম। নুন সাকিন কাকে বলে আমরা অলরেডি এটা ওই যে ইতে পড়ছিলাম, যে মনে আছে কিনা দেখাচ্ছি, মনে আছে কিনা যে আমরা জজমকে সাকিন বলতাম। তো যদি আমরা একটা বা হরফের উপরে এই জজম দিই তাহলে এটা হয় বা সাকিন, ঠিক এমনই ভাবে নুনের উপরে জজম দিলে ওটা হবে নুন সাকিন, এটা হবে নুন সাকিন। এবার নুন সাকিন, এই যে নুন সাকিন, এই নুন সাকিন মূলত এর মতনই আরেকটা উচ্চারণ, যেটা দুই জবর, হ্যাঁ দুই জবর, দুই জের এবং দুই পেশের মধ্যেও পাওয়া যায়, এটাকে তানবিন বলে, এটাকে তানবিন বলে। এর মধ্যেও নুন থাকে, নুন সাকিন লুকায়িত থাকে। তো এই দুইটা যেহেতু আমরা যেহেতু সবকিছু পড়ি হচ্ছে শোনার মাধ্যমে, মানে মুখস্থ পড়ি, পড়া আমরা তেলাওয়াত করি, শুনি, তো ওই উচ্চারণ যেতে একই উচ্চারণ, তার জন্য এইটা মিলাইয়া একটা গুণা নিয়ম হবে। আরেকটা গুণা নিয়ম হচ্ছে মিম সাকিন, মিম সাকিন মানে মিমে জজম হওয়া, মিম সাকিন। তো আমরা দেখেন যেগুলো গুণনা পড়ি সবগুলোর মধ্যে নুন এবং মিমের উচ্চারণ থাকে। ওয়াজিব গুণনার মধ্যে নুন মিম থাকে, তাসদিদ হইলে নুন সাকিনের মধ্যে নুন থাকতে হয়, মিম সাকিনের মধ্যে মিম থাকে, তানবিনের মধ্যেও নুন সাকিন থাকতে হয়। তাহলে গুণনা কিন্তু নুন মিম ছাড়া করা যায় না, গুণনা কিন্তু নুন মিম ছাড়া কি করা যায় না, এটা মনে রাখবেন। নুন সাকিন ও তানভিন, নুন সাকিন ও তানভিন। নুন সাকিন জজমওয়ালা নুনকে বলে, নুন সাকিন জজমওয়ালা নুনকে বলে, নুন সাকিন এই যে জজমওয়ালা নুনকে বলে। এভাবে অন্যান্য হরফকে বলা যায়, লাম লাম জজমওয়ালা লামকে লাম সাকিন বলে, জজমওয়ালা কফকে কফ সাকিন বলে, ঠিক এমনি ভাবে জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে, জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে। তানবিন কাকে বলে? দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে, দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। এগুলো মুখস্থ করতে হবে আপনাদের, দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে, দুই জবর, দুই জের, দুই পেশকে
তানবিন বলে। তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে থাকে, অর্থাৎ উচ্চারণের মধ্যে নুন সাকিন লুকিয়ে থাকে, যেটা দেখা যায় না কিন্তু ওরা হয়। আমরা যদি এখানে ভাঙি তাইলে আমরা বুঝতে পারবো বানুন জবর বান, এটা নুন সাকিন, বানুন জবর বান। এইটাকে সংক্ষিপ্ত করা যায় বা দুই জবর বান, বা দুই জবর বান। দেখেন এখানেও বান, এখানেও বান, মধ্যে নুন লুকাইতে আছে না, বান। বানুন জের বিন, বা দুই জের বিন, বিন বিন, বিন বিন। বানুন পেশ বুন, বা দুই পেশ বুন, বুন বুন। হ্যাঁ, বুন বুন, জান জান, জান জান, জিন জিন, জুন জুন। ঠিক আছে, মানে মধ্যে নুন আছে। এবার আপনি বানান করবেন বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বেন বিন বুন। শুধু নুন যুক্ত করবেন, নুন। যে হরকতটা আছে এটা দুই জবর আছে, জবরের সাথে নুন যুক্ত হবে। দুই জের আছে, জেরের সাথে নুন যুক্ত হবে। দুই পেশ আছে, পেশের সাথে নুন যুক্ত হবে। বেন বিন বুন, তা দুই জবর টান, তা দুই জের তিন, তা দুই পেশ তুন। সা দুই জবর সান, সা দুই জের সিন, সা দুই পেশ ফুন। জিন দুই জবর জান, জিন দুই জের জিন, জিন দুই পেশ জুন। হা দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন। খ দুই জবর খান হবে না, খন হবে, কারণ কি খয়ের উচ্চারণ কি হয়, খ। তাহলে এটা হবে খন, খ দুই জবর খন, খ দুই জবর খন, খ দুই জের খিন, খ দুই পেশ খুন, খান খিন খুন। এরপরে দাল দুই জবর দান, দাল দুই জের দিন, দাল দুই পেশ দুন, দাল দুই জবর দান, দাল দুই জের দিন, দাল দুই পেশ দুন। হ্যাঁ, র দুই জবর রন, র দুই জের দিন, র দুই পেশ রুন, জা দুই জবর জান। আমার সাথে সাথে এবার পড়তে থাকেন। জা দুই জবর জান, জা দুই জের জিন, জা দুই পেশ জুন। সিন দুই জবর সান, সিন দুই জের সিন, সিন দুই পেশ সুন। শিন দুই জবর শান, শিন দুই জের শিন, শিন দুই পেশ শুন। صاد দুই জবর সন, صاد দুই জের সিন, صاد দুই পেশ সুন। ضاد দুই জবর দন, ضاد দুই জের লিন, ضاد দুই পেশ লুন। ত দুই জবর তন, ত দুই জের তিন, ত দুই পেশ তুন। ল দুই জবর ওয়ান, ল দুই জের লিন, ল দুই পেশ লুন। আইন দুই জবর আন, আইন দুই জের রিন, আইন দুই পেশ রুন। গাইন দুই জবর গান, গান দুই জের রিন, দন দুই পেশ গুন। ফা দুই জবর ফান, ফা দুই জের ফিন, ফা দুই পেশ ফুন। কফ দুই জবর কন, কফ দুই জের কিন, কফ দুই পেশ কুন। কাফ দুই জবর কান, কাফ দুই জের কিন, কাফ দুই পেশ কুন। লাম দুই জবর লান, লাম দুই জের লিন, লাম দুই পেশ লুন। মিম দুই জবর ম্যান, মিম দুই জের মিন, মিম দুই পেশ মুন। নুন দুই জবর নান, দুই দুই জের নিন, নুন দুই পেশ নুন। ওয়াও দুই জবর ওয়ান, ওয়া ওয়ান, ওয়াও দুই জের উইন, ওয়াও দুই পেশ উন। হ্যাঁ, উন উইন, মানে শুধুমাত্র জবর জের পেশের সাথে নুন যুক্ত হয়। এরপরে হা দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন। হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ ওন। ইয়া দুই জবর ইয়ান, ইয়া দুই জের ইন, ইন, ইয়া দুই পেশ ইউন। নুন সাকিন ও তানবিন চার প্রকার। নুন সাকিন ও তানবিনের গুণনাটা চার নিয়মে পড়তে হয়। এক ইজহার, দুই ইখফা, তিন ইকলাব, চার হচ্ছে ইদগম। এক ইজহার, 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 আরবি শব্দ ইজহার, ইখফা, 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 ইকলাব, ইদগম। ইজহার, ইখফা, ইকলাব, ইদগম। হ্যাঁ, নুন সাকিন ও তানবিন চার প্রকার: ইজহার, ইখলাফ, ইদগম, ইকফা। হ্যাঁ, ইজহার, চলেন ইজহার। ইজহারটা আরবি শব্দ, এটা যদি আমরা দেখি এটা এরকম, এরকম আরবি শব্দটা হচ্ছে এরকম, ইজহার। হ্যাঁ, জদিয়া ইজহার। আমরা জহারা শব্দ অর্থ প্রকাশ্য করা, ইজহার মানে প্রকাশ্য রাখতে হবে। হ্যাঁ, প্রকাশ্য রাখতে হবে, যেটা প্রকাশ্য থাকে, ইজহার, ইজহার। এখন এটা নিয়ম এরকম। ইজহার অর্থ গুন্না ছাড়া, গুন্না মানে কি গোপন করা, নাকের মধ্যে গুনগুন করে পড়া, এটা গুন্না বলে। তাহলে গুন্না ছাড়া, গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়া। হ্যাঁ, গুন্না ছাড়া স্পষ্ট, মানে গুন্না করা যাবে না, নাকের মধ্যে নেওয়া যাবে না, স্পষ্ট করা। তাহলে ইজহার অর্থ গুন্না ছাড়া। চারটা নিয়ম দেখেন, চারটা ভাগ আছে, আপনি ভালো করে বোঝেন। চারটা ভাগ আছে, চারটা ভাগ, চারটা ভাগে পড়বেন। এক, ওর নাম কি, ইজহার, এর অর্থ কি? ইজহার অর্থ গুন্না, গুন্না ছাড়া স্পষ্ট করে পড়া। দুই, এর হরফ কয়টা? দুই নম্বর, এর হরফ কয়টা? এর হরফ হচ্ছে 6টা, হামজা, হা, আইন, হা, গান, খ। তিন, এর সংজ্ঞা। এর সংজ্ঞা কি? নুন সাকিন ও তানবিনের পরে, নুন সাকিন ও তানবিনের পরে বা বামে ওই মাদের মতন
নুন সাকিন বা তানবিনের পরে বা বামে, নুন সাকিন বা তানবিনের বামে ইজারের হরফ আসিলে ওই নুনে সাকিন বা তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট, যেটা অর্থ পড়ছি গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়তে হয়। 4 এর একটা উদাহরণ মুখস্থ রাখা, 4 হচ্ছে এর একটা উদাহরণ মুখস্থ রাখতে হবে, একটা উদাহরণ যে এটা কিভাবে হয় এই উদাহরণটা মুখস্থ রাখা। যেমন ধরেন আন আমতা, আন আম, এই যে আন গুণা হবে না, আন আমতা, হ্যাঁ, আলিমুন খবীর, এরকম যে কোনো একটা আপনার উদাহরণ মুখস্থ রাখা। এইভাবে প্রত্যেকটা এতে 4টা করে আমার নিয়ম মুখস্থ রাখতে হবে, তাইলে আমি এটা কি স্পষ্ট করে পাবো। তাইলে নুন সাকিন ও ইজার, ইজার অর্থ গুণা ছাড়া স্পষ্ট করিয়া পড়া, ইজার অর্থ গুণা ছাড়া স্পষ্ট করিয়া পড়া, ইজার অর্থ গুণা ছাড়া স্পষ্ট করিয়া পড়া। ইজারের হরফ 6টি, হামজাহা, আইনহা, গাইন খা। আমরা যে হালকের হরফ পড়ছিলাম, হালকের মাখরাজের, ওই 6টা। এরপরে এর সংজ্ঞা, এগুলো আমরা একটু বাসায় বসে পড়ে নেব, মুখস্থ করে নেব। নুন সাকিন বা তানবিনের বামে বা পরে যে যেটা বলেন ইজাহারের কোন হরফ আসলে ওই নুন সাকিন বা তানবিনকে গুণা ছাড়া স্পষ্ট করিয়া পড়তে হবে। যেমন আনহু, আন নুন সাকিন আছে না, এরপরে যে গোল হা আছে, আনহু, আন গুণা করা যাবে না। আপনারা এই উদাহরণটা মুখস্থ করবেন সূরাতুল কাউসারে, ওয়ান হাউ, ওয়ান হাউ, নুন সাকিনের পরে হা আছে, হা আছে, গুণা হবে না, ওয়ান হাউ। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওয়ানহার, এখানে গুণা হবে না, ওয়ানহার, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওয়ানহার, ঠিক আছে। এরপর যদি আমরা একটা তাসদীদের উচ্চারণ দেখি, যেমন আলিমান হাকিমা, এই যে শেষটা আলিমান, মান, মা মিম দুই জবর মান, এবার হা আছে, আলিমান হাকিমা, আলিমুন খবীর, আলিমুন গুণা হবে না, আলিমুন খবীর। এরপরে ইখফা, ইখফা ইজহারের বিপরীত। ইখফা অর্থ গোপন করা, আপনারা এই দ্বিতীয়টা পড়লে হবে, গুন্না করিয়া পড়া। গুন্না মানে কি গোপন করে পড়া, নাকের মধ্যে গোপন করে পড়াকে ইখফা বলে। ইখফা অর্থ গুন্না করিয়া পড়া, ইখফা অর্থ গুন্না করিয়া পড়া, ইজারের বিপরীত। ইখফার হারফ 15টি, ইখফার হারফ 15টি, এগুলো হইলে গুন্না করতে হবে চোখ বুঝে। ইখফার হারফ 15টি, তা, সা, জিম, দাল, জাল, সা, সিন, শিন, সাদ, দাদ, তা, যা, ফা, কফ, হ্যাঁ, কফ, কাফ। এখানে দুটো বক্স করছি, দেখবেন দুটো বক্স আছে এখানে, এইখানে একটু সুরে সুরে মুখস্থ করতে হবে, সবসময় এরকম মুখস্থ করে রাখতে পারবো না। এরকম প্রত্যেক হরফের সাথে বাংলায় ও যোগ করবেন, ও, তা ও, সা ও, জিম ও, জাল ও, ঝা, এই বক্স শেষ। সিন ও, শিন ও, সদ ও, দদ ও, ত ও, জ ও, ফা ও, কফ ও, কাফ। এবার আসেন সুরে পড়ি, তাও সাও জিমো দালো জালো জা, সিনো শিনো সত দত, তাও জ ফা কফ কাফ। পড়েন দেখি সবাই, তাও সাও জিমো দালো জালো জা, তাও সাও জিমো দালো দালো জা, সা, সিনো শিনো সত দত, তাও জ ফা কফ কাফ। এটা কেন পড়ানো হয়, মুখস্থ নিয়ে রাখতে পারবো না, এটা যখন মুখস্থ হয়ে যাবে তখন আমরা এটা পড়তে পারবো, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। কিন্তু সুর দিয়ে আগে পড়তে হবে, আমরা এভাবে পড়ছি, তাও সাও জিমো দালো জালো ঝা, সিনো শিনো সত দত, ত, জ, ফা, কফ, কাফ, তাও সাও জিমো দালো জালো ঝা। হ্যাঁ, বলেন, তাও সাও জিমো দালো জালো ঝা, সিনো শিনো সত দত, ত, জ, ফা, কফ, কাফ। সিনো শিনো সত দত, ত, জ, ফা, কফ, কাফ। তাহলে আমাদের এই যে ইকফার হরফগুলো, এগুলো আমাদের মনে রাখতে হবে যে এই 15টা হরফ, এগুলো এই সুরে আমরা মুখস্থ করব। আর ইজারের হরফ মুখস্থ রাখবো যে হালকের 3টা মাখরাজ, ওগুলো সব ইজারের হরফ, হামজাহা, আইনহা,
ওয়াইফ 1 নম্বর মাখরাজ, 2 নম্বর মাখরাজ, 3 নম্বর। তারপরে নুন সাকিন বা তানবিনের সংজ্ঞা কিন্তু এক, ওই একই কথা। নুন সাকিন বা তানবিনের পরে ইজার হরফ, নুন সাকিন বা তানবিনের পরে ইকফার হরফ, এরকম। নুন সাকিন বা তানবিনের বামে ইকফার হরফ আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে ইকফা যেহেতু তাহলে কি গুণনা করিয়া পড়তে হয়, গুণনা করিয়া পড়তে হয়। যেমন উদাহরণ যদি আমরা টানি, যেমন আনতা, আন হামজা নুন জবর আন, নুন সাকিন এরপর তা আছে, আনতা আমানতু, আমানতু, আমানতু। হ্যাঁ, ইনদাকা উনজিলা, হ্যাঁ, নারন যাতা। এটা মুখস্থ করবেন যেটা এটা সূরাতুল আহবের মধ্যে আছে। দেখেন একটা কথা বিষয় খেয়াল করবেন, এইখানে যে খালি আলিফ আছে, খালি আলিফ শুধুমাত্র মাদের হরফ মানে এক জবরের পরেই ব্যবহার হয়। খালি আলিফ শুধুমাত্র এক জবরের পরে কাজে লাগে, আর কোথাও কাজে লাগে না। তো আর কোথাও আপনারা খালি আলিফকে ধরবেন না, যতই হোক ওটা পড়া যাবে না, ওটা ধরা যাবে না নিয়মের মধ্যে। শুধু এক জবরের পরে খালি আলিফ মাদের হরফ, ঠিক আছে? তো এই দেখেন না রন এরপরে 2 জবরের পরে এই যে খালি আলিফ আইছে, এই খালি আলিফ হয় এটা তাসবিদ না, এটা গ্রামার ব্যাকরণের পরিভাষায়, কিন্তু এটাকে আমরা দেখব না। এর পরবর্তী হরফ জাল, এর পরবর্তী হরফ কি জাল। 2 জবর রন, তানবিনের পরবর্তী হরফ জাল, আলিফ না কিন্তু, আলিফ না কিন্তু, এটা মনে রাখবো। সফাউ সফা, ঠিক আছে? ইকলাব, ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া। দ্বিতীয় সংজ্ঞাটা যদি পড়ি, এটা সুন্দর হয়, গুন্নাহর সহিত, গুন্না সহিত মিম দ্বারা, মিম দ্বারা, ছোট্ট একটা মিম থাকে, এটা মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়তে হয়। গুন্না সহিত মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়তে হয়। ইকলাবে হরফ একটি বা, মাত্র একটা, ইকলাবে হরফ একটি বা। ওই নুনে সাকিন ও তানভিনের বামে ইকলাবের হরফ বা আসিলে, যেহেতু এখানে বা একটা এর জন্য বলে দেওয়া হয়েছে, কোনো হরফ বলার দরকার নাই। ইকলাব বা আসিলে ওই নুনে সাকিন বা তানবিনকে গুন্না সহিত মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়তে হয়, গুন্না সহিত মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়তে হয়। উদাহরণ পড়লে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। যেমন মিম বাদি, দেখেন মিম নুন যে মিম, নুন সাকিন আছে এরপর বা আছে, বা। এই যে নুন সাকিনের পরে বা আসছে, এই কারণে এটাকে মিম সাকিন করতে হবে, এটা নুনটা মিম হয়ে যাবে, নুনটা মিম হয়ে যাবে, মিম বাদি, তখন হবে মিম মিম জের মিম, মিম বাদি। বানান করবেন কিন্তু মিম নুন জের মিম, পড়বেন মিম, মিম নুন জের মিম, বা জবর বা, কিন্তু বলবেন মিম বা, মানে এর মানে আপনি তাজবিদ জানেন। মিম নুন জের মিম, বা আইন জবর বা, দাল জের দি, মিম বাদি। গুন্না সহিত নুন সাকিনকে মিম সাকিনে পরিবর্তন করিয়া পড়তে হয়। ইকলাব অর্থ কিন্তু পরিবর্তন করিয়া পড়া। ইকলাব অর্থ কি? পরিবর্তন করিয়া পড়া, মানে নুনকে মিম দ্বারা পরিবর্তন করা পড়া। এখন এখানে কাহিনীটা কি, গুন্নাটা কেন হইছে? কারণ মিম সাকিনের পরে বা আসলে, মানে মিম যজমানা মিমকে মিম সাকিন পড়ে, এরপরে বা আসলে গুন্না করে পড়তে হয়। ওটা মিম সাকিনি ইকফাই শাফউই। ওইখানে এখানে একটা খেয়াল করতে হবে যে এইটা যখন আপনি মিম সাকিন বানাইছেন, নুন দ্বারা পরিবর্তন করছেন, তখন মিম সাকিন হয়ে গেছে, এবার আপনাকে ওই গুন্না নিয়মে পড়তে হবে। এর জন্য এটা নিয়ম হচ্ছে গুন্না সহিত মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়া। ইদগম, ইদগম, ইদগম অর্থ হচ্ছে মিলানো, মিলিয়ে পড়া, ঠিক আছে? ইদগম অর্থ মিলান, মিলিয়ে পড়া। আমরা মনে আছে আরেকটা নিয়ম পড়ছিলাম, মুরাক্কাব। মুরাক্কাব অর্থ মিলানো। এটা মুরাক্কাব হচ্ছে এক শব্দের মধ্যে, একটা শব্দের মধ্যে এক এক অক্ষর মিলাই মিলাই লেখা, এটার নাম মুরাক্কাব। মিলাই 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 লেখা, এক শব্দের মধ্যে, 2 শব্দের মধ্যে হয় না। কিন্তু ইদগম কোন অক্ষরকে মিলায় না, ইদগমকে অক্ষর মিলায় হচ্ছে 2 শব্দকে মিলায়। ইদগম 2 শব্দকে সংযুক্ত করে, মিলায়, এটার নাম হচ্ছে ইদগম। ইদগম অর্থ মিলানো। ইদগমের হরফ 6টা, ইয়া ওয়াও মিম নুন র লাম, ইয়া ওয়াও মিম নুন র লাম। এইটাকে একটা শব্দের দ্বারা মুখস্থ রাখবেন, ইয়াউর মালুনা। এর মধ্যে 6টা অক্ষর আছে, ইয়াউর মালুনা, ইয়াউর মালুনা, ইয়াউর মালুনা, ইয়াউর মালুনা। ইয়া আছে, র আছে, মিম আছে, লাম আছে, ওয়াও আছে, নুন আছে, ঠিক আছে? ইয়াউর মালুনা। এইবার আপনাকে আর সংজ্ঞায় যাওয়া যাবে না, এবার বলতে হবে ইদগম 2 প্রকার। ইদগমে বা গুন্না, বা মানে হচ্ছে শহীদ, বলে না বা জামাত নামাজ পড়বা, বা জামাত মানে হচ্ছে কি, বা মানে জামাতের সহিত, এটা
আরবি শব্দ বা জামাত। আবার বলে হচ্ছে যে এটা আরবিতে হয় বালা, ঠিক আছে, বালা মানে বা লা, বা হচ্ছে শহীদ, লা হচ্ছে না। এটা আবার উর্দু ভাষণও আছে, হ্যাঁ, বলে বেজামাত নামাজ পড়বা, বেলা মানে হচ্ছে উর্দুতে আরবি দিয়ে আসছে কিছুটা, এর জন্য এগুলো আছে। তো ইদগমে বা গুন্না, ইদগম মানে মিলানো, বা হচ্ছে সাথে, গুন্না মানে গুন্নার সাথে মিলাইতে হবে। ইদগমে বেলা গুন্না, বে হচ্ছে না সাথে, লা হচ্ছে না, গুন্নার সাথে গুন্না, তাহলে ইদগম করতে হবে, মিলাইতে হবে গুন্না ছাড়া, গুন্না ছাড়া। মানে ইদগমের দুই প্রকার, একটা হচ্ছে গুন্নার সহিত মিলাইতে হয়, একটা গুন্না ছাড়া মিলাইতে হয়। এই দুই প্রকারের ইদগমে বাগুনা হরফ চারটা, প্রথম চারটা ইয়া ওয়াও মিম নুন, আর ইদগমে বেলাগুনা হরফ দুইটা র লাম। ইদগমে বাগুন্না, এইবার সংজ্ঞা ইদগমে বাগুন্না। ইদগম বাগুনা অর্থ গুন্নার সহিত মিলাই পড়া। ইদগম বাগুনা হরফ চারটা ইয়া ওয়াও মিম নুন, নুন সাকিন বা তানভিনের বামে ইদগমে বাগুন্নার যে কোনো হরফ আসলে ওই নুন সাকিন বা তানভিনকে, হ্যাঁ, ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নাহর সহিত পরবর্তী হরফ, মানে গুন্নার তো নুন সাকিন, পরবর্তী হরফকে তাসদিদ দিয়া, পরবর্তী হরফকে তাসদিদ দিয়া মিলিয়ে পড়তে হবে। যেমন আমরা যদি উদাহরণ দেখি, যেমন যেমন হচ্ছে হাবেলুম মিম মাসাদ, এটা কিন্তু সূরাতুল লাহাবের মধ্যে আছে, আপনি এটা মুখস্থ করে নিতে পারেন। হাবেলুম মিম মাসাদ, দেখেন হাবা জবর হাব, লাম, লাম মিম দুই পেশ, লাম মিম দুই পেশ, দেখেন তানভিন আছে, তানভিন লাম দুই পেশ লুন, তানভিন নুন সাকিন বা তানভিন আছে, এরপর মিম আছে, মিম। তাহলে এই হাব একক একক শব্দ, মিম একক শব্দ, এবার এই শব্দ দিয়ে এই শব্দকে মিলাই পড়তে হবে। হাবে লুম, লুম, লুন হবে না, লুম হবে। এবার মিম মাসাদ, মিম নুন জের মিন, এরপর মিম আছে, নুন সাকিনের পরে মিম আসছে, ইয়াও মিম নুন, তাহলে পরবর্তী হরফকে তাসদিদ দিয়ে মিলাই পড়তে হবে। মিম মাসাদ, লাহা বিউ, বা ওয়াও দুই জের বিউ, তাব্বাত ইয়াদা আবি লাহা বিউ, ছিল কি বিন, এবার হবে কি বিউ, তাহা বিউ ওয়া তাব্বা, ঠিক আছে। মানিয়াশা হবে কি মেইয়াশা, মিম নুন বানান করবেন কিন্তু এরকম, মিম নুন ইয়া জবর মেই, মিম নুন ইয়া জবর মেই। আচ্ছা ইদগমে বেলাগ না, আচ্ছা এটা আমরা যদি, আচ্ছা ইজারে মুতলাক, একটু ইজার বুঝি, ইজার অর্থ গুণা ছাড়া স্পষ্ট করে পড়া। একটা ইজার আছে যেটা এই ইদগমে বাগুন্নার একটা অংশ, সেটা হচ্ছে একই শব্দের মধ্যে নুন সাকিনের বামে ইদগমে বাগুনার হরফ আসলে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়তে হয়, ইয়াকে ইজারে মুতলাক বলে। নিচের চারটি শব্দ, মানে নিচের এই চারটা শব্দ ইজহার বা গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়তে হয়। অর্থাৎ কোরআনের মাঝে চারটা শব্দ আছে যেগুলো দেখতে বড় ইদগমে বাগুন্না, কিন্তু হয় না। কেন হয় না? আমি পড়ানোর সময় বলছিলাম যে ইদগম হয় দুই শব্দের মধ্যে, দুই শব্দের মধ্যে, এই শব্দের শেষের অক্ষর পরবর্তী শব্দের শুরু অক্ষর, কিন্তু এটা যদি এক শব্দের মধ্যে হয় তখন আর ইদগম হয় না। এখন এইটা তো আপনারা বুঝবেন না যে এক শব্দ কোনটা, এই চারটা শব্দ কয়েকবার পড়ে নেবেন, এইটা একক শব্দ, দেখতে দেখা ইদগমে বাগুন না, কিন্তু এটা একক শব্দ। যেমন দুনিয়া, হ্যাঁ, এই যেমন এইটা যদি কিন ওয়ানুন, দেখেন নুন কফ নুন যে কিন, এরপর ওয়ানুন, ওয়াও আছে না, তাহলে নুন সাকিনের পরে ওয়াও পাই, কিন্তু এটা হয় না কেন? কারণ এটা এক শব্দ, এটা ইদগম হওয়ার কিছু নাই, এর জন্য এটা হবে না। এর জন্য এই শব্দটা মুখস্থ করবেন, কিন ওয়ানুন, শিন ওয়ানুন, শিন ওয়ানুন, বুনিয়ানুন, দুনিয়ানুন, এই যে দুনিয়া বলে দুনিয়া, শিন সুন দুনিয়া, বুনিয়ানুন, ঠিক আছে, দুনিয়া, এই চারটা কিন ওয়ানুন, শিন ওয়ানুন, দুনিয়ানুন, বুনিয়ান, এই চারটা শব্দে ইদগম করা যায় না, এগুলো গিজার মুতলাক বলে। ইদগমে বেলাগুন, ইদগম বেলাগুন অর্থ গুন্না ছাড়া মিলাই পড়া। ইদগম বেলাগুন হরফ দুইটা রলাম নুন সাকিন বা তানবিনের ভাবে, ইদগম বেলাগুন হরফ আসলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। উদাহরণ যেমন মির রব্বিকা, দেখেন মিম নুন জের মিন, র বা জবর রব, এই যে নুন সাকিন তানবিনের পরে র আছে, তাহলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে, ঠিক আছে। এখন দেখেন মিম নুন জের মিন, মিম নুন জের মিন, এখানে কিন্তু গুন্না করা যাচ্ছে না, মের গুন্নাটা কেমন হবে? ওগুলো কিন্তু গুন্না হয়েছিল, মাইয়াশা লাহাবিউ, শুনতে সুন্দর লাগে, কিন্তু এই বেলা গুন্না রলাম গুন্না করা যায় না, এজন্য এটা গুন্না করা যাবে না, কিন্তু মিলাই পড়তে হবে। মির রব্বিকা, মিম নুন রজের রব, মির রব্বিকা, হ্যাঁ, মির রব্বিকা। গফুর রহিমা, র র দুই জবর রর, র র দুই জবর রর, গফুর রহিমা,
রাহমাতুল লিল আলামিন। তুল লিল, তুল তুল, তালাম দুই পেশ, তুল, রাহমাতুল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। এই হচ্ছে আমাদের পড়া। আজকে হচ্ছে নুন সাকিন ও তানবিন, কালকে ইনশাআল্লাহ মিম সাকিন পড়ব। কারো বুঝতে কোনো সমস্যা আছে? আমরা নামাজে বের হয়ে যাব। লেকচার শিট দেয়া আছে, কালকে রাতে আমি লেকচার শিট ভোর রাতে দিয়ে দিছি, দেখবেন লেকচার শিট দেয়া আছে আপনাদের অলরেডি গ্রুপে, লেকচার শিট দেয়া আছে নুন সাকিন মিম সাকিন দুইটাই। আর ওটা দেখে পড়বেন, আর ভিডিওটা দিয়ে দেবো। আপনারা আগামী কালকে ক্লাসে যথাসময় থাকবেন। এবং আমাদের যেটা কথা ছিল, আমরা দেখি 21 রমজান থেকে 2বার করে ক্লাস করতে পারি কিনা, রাতেও করতে পারি কিনা, অথবা দিনে কোনো টাইমে আপনারা পারেন কিনা। যদি বলেন যে ফজরের টাইমে করবেন, তাহলে ফজরের টাইমে আমরা করব। কমসে কম 5 দিনের একটা ক্লাস রাখার চেষ্টা করি, যে 21 থেকে 25 রমাদান 5 দিন আমরা একটা টাইমে 1 ঘন্টা করে আরো এক্সট্রা ক্লাস করি। ঠিক আছে, তাসবিহটা শেষ করে সূরা কিছু পড়তে তো হবে। দেখেন আপনারা সবাই যে কোন টাইমে গ্রুপে আলাপ করেন যে আমি অমুক টাইমে সময় দিতে পারবো। যদি বলেন যে ফজরের সাহারি খাওয়ার পরে নামাজের পরপরই আমরা পড়তে চাই আধা ঘন্টা বা ঘুমের আগে, তাইলে পড়তে পারেন। আর যদি বলেন যে না রাতে তারাবি, এখন তারাবি তো অনেক আগেই শেষ হয়, রাতে কোনো জায়গায় এখন বাংলাদেশে 9:30টার পরে আর তারাবি থাকে না। তো আর 15 দিন, যারা 15 দিন খতম আলারাও বলতে পারবে না, তাদের খতম শেষ হয়ে গেছে অলরেডি। তো এর জন্য আপনারা দেখেন রাতে পড়লে মনে হয় ভালো হয়, 9:30 থেকে পড়তে পারেন, বাংলাদেশ সময় 9:30, 9:30 থেকে, হ্যাঁ 9:30 বা 35। আর ভারতীয় সময় হলে তখন হয় 9টা, আধা ঘন্টা আগে হয়। যদি চান আর একটু দেরি করে নিতে, তাহলে দেরি করে নিয়ে আমরা দেখি দুই টাইমে 21 রমাদান থেকে 25 রমাদানের। আর এই টাইমটা তো থাকবেই ফিক্সড। আর আমাদের সর্বশেষ ক্লাস হবে 26শে রমাদান, যেহেতু একটা ক্লাস বাদ গেছিল। 26শে রমাদান কদরের দিন, দিনের বেলা সর্বশেষ ক্লাস হবে আমাদের। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।